আপনাদের মাঝে আরো একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে আসছে। তো চলেন আলোচনা করা যাক। আসলে হচ্ছে বাইনারি ট্রেডিং এ আপনার যেকোনো একটা থিওরির উপরে আপনার পিএইচডি ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করতে হয় না। মানে আপনার যতদূর জানার দরকার ততদূর জেনে আপনি ট্রেড করেন। আপনি যত বেশি জানতে যাবেন, যত বেশি বুঝতে চাইবেন তত আপনি লস করবেন। আর মেন কথা হচ্ছে ট্রেডিং এ আপনি হচ্ছে ইমোশন কন্ট্রোল এবং মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো করতে পারেন, আপনি অল্প জানাতেই আপনি হচ্ছে ভালো একটা প্রফিট জেনারেট করে আপনার লাইফ স্টাইল আপনি পরিবর্তন করতে পারেন। আর হচ্ছে বা অনেক ট্রেডার অনেকে বলে যে হ্যাঁ এই পড়ো ওই পড়ো একটা বই পড়ো পিএইচডি করতে হবে এই করতে হবে। আসলে বাইনারি ট্রেডিং এ এত কিছু জানার দরকার নাই ভাই। এটা আমি হচ্ছে আপনার মানে হচ্ছে 100% আমি বলতে পারি। মানে আমার লাইফে যা যতদূর হয়েছে আমি ততদূরের উপরে ডিপেন্ড করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি যেকোনো একটা স্ট্র্যাটেজি নেন, স্ট্র্যাটেজি নিয়ে ওই স্ট্র্যাটেজির উপর আপনি ভালো করে প্র্যাকটিস করেন, 2-3 দিন মার্কেট দেখেন, 50-60টা কি 150টা ট্রেড নেন, ওটার উইন রেশিও আপনি রেকর্ড করেন, ওটার লস রেশিও রেকর্ড করেন, ওটার এমটিজি রেকর্ড করেন, তারপরে আপনি দেখেন মার্কেটে আসেন, রিয়েল মার্কেটে আসেন, দেন আপনি হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করে দেন রিয়েল মার্কেট আসেন। কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি একটা স্ট্র্যাটেজি আমি বললাম আপনি এটা কিছু দেখলেন আর হচ্ছে রিয়েল মার্কেট আপনি প্র্যাকটিস করেন, আরে ভাই আপনার জানের মধ্যে এটা ধক ধক করবে যে আপনি কয় আপনি $100 নিয়ে ট্রেডে বসছেন, আপনি 2-3 ট্রেডে আপনি হচ্ছে উড়াই দিবেন। তো আমি সবসময় বলি আমি সিগন্যালের বিপক্ষে, সিগন্যাল পছন্দ করি না। তারপরেও আমার গ্রুপে আমি হচ্ছে আজ কয়েকদিন হলে লাইভ সিগন্যাল দিচ্ছি, এবং ভালো একটা প্রফিট আছে আমার গ্রুপে। আমি এখনো কোনো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এই খুলতে হবে ওই খুলতে হবে এইসব আমি এখনো এসব কিছুই করি না ভাই। আমি এমনি আমার গ্রুপে অল্প কয়েকজন সাবস্ক্রাইবার আছে, তো তাদের নিয়েই আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন। আর আমি যে স্ট্র্যাটেজিগুলো আজ এ পর্যন্ত 6-7টা স্ট্র্যাটেজি আমি অলরেডি শেয়ার করছি, আপনারা যদি ওই স্ট্র্যাটেজিগুলোও ফলো করেন আপনারা আশা করি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। আর হচ্ছে সবচাইতে বড় কথা যে আপনাদের মার্কেটে সময় দিতে হবে। যে স্ট্র্যাটেজি যেভাবেই নেন আপনাকে মার্কেটে ওই স্ট্র্যাটেজির উপরে অনেক সময় দিতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। সময় যতদিন আপনি না দিবেন ততদিন আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। তো চলেন আজকে আমরা হচ্ছে থ্রি ইনসাইড আপ এবং থ্রি ইনসাইড ডাউনে কিভাবে ট্রেড নিতে পারি সেটা বলবো। তো আমি কয়েকটা ইমেজ নিছি, দেখেন। থ্রি ইনসাইড আপ, ধরেন মার্কেটে পরপর অনেকগুলো রেড বা এখানে গ্রিনও থাকতে পারে এক একটা, এরকম গ্রিন ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আসছে, আসার পরে একটা বিগ ক্যান্ডেল দিছে, সরি, একটা বিগ ক্যান্ডেল দিছে। বিগ ক্যান্ডেল দেওয়ার পরে এখান থেকে আবার একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিছে, বিগ রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল দিছে, গ্রিন ক্যান্ডেল দিছে। এই গ্রিন ক্যান্ডেল যদি তার প্রিভিয়াস রেড ক্যান্ডেলের 50% যদি ব্রেকআউট করে বা 50%-এর যদি নিচেও যদি এটা ক্লোজ দেয়, আপনারা আপের জন্য ট্রেড নেবেন। এই ট্রেডটা আপনাদের 100% আপের জন্য আপনারা ট্রেড নেবেন। অর্থাৎ গ্রিন রেড ক্যান্ডেলের 50% বা 50%-এর একটু কমও যদি এই গ্রিন ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তার বডি সহ, উইক না বডি সহ ক্লোজ দিতে হবে। অর্থাৎ আপনারা ধরতে পারেন 50% যদি এখানে ধরি, এখানে আপনারা হচ্ছে 40% ধরতে পারেন। আমি যদি পার্সেন্টেজ ভাগ করি বা 40% একটু 45% ধরতে পারেন, যে 45% হলেই হবে। যে তার হচ্ছে বিগ ক্যান্ডেলের 45% ব্রেক করে যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আপনারা পরবর্তীতে গ্রিনের জন্য একটা ট্রেড নিতে পারেন। ঠিক সেম ভাবে ডাউনের ক্ষেত্রেও একই। ধরেন এখানে অনেকগুলো আপনার ক্যান্ডেল আসলো, এটা অনেকগুলো ক্যান্ডেল আসে এরকম করে, এরকম করে ক্যান্ডেল আসছে, আসার পর একটা বিগ একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। এই ক্যান্ডেলের যদি 45%, অর্থাৎ একটা ক্যান্ডেল টোটাল ক্যান্ডেল 45% ব্রেক করে 50%-এর উপরে অথবা 50%-এর নিচের মধ্যে যদি এই ক্যান্ডেলটা এই ক্লোজ দেয়, তাহলে আপনারা পরবর্তীতে একটা রেডের জন্য ট্রেড নিতে পারেন, রেডের জন্য ট্রেড নিতে পারেন। তবে আপনাদের মনে রাখতে হবে যদি কোনো সময় এরকম ক্যান্ডেল যদি দেখেন, যে একটা ক্যান্ডেল আসলো পরে একটা ক্যান্ডেল আসলো এরকম এরকম, এটা আপনারা স্কিপ করবেন। অর্থাৎ এটার উইকটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে তার বডির চাইতে উইক দ্বিগুণেরও বেশি। এইরকম প্যাটার্নগুলো আপনারা স্কিপ করবেন, এইরকম প্যাটার্নগুলোতে ট্রেড নেবেন না। আপনারা সরাসরি দেখবেন যে একটা ডাউনট্রেন্ড একটা বিগ ক্যান্ডেল, তারপরে যদি কোনো রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল পরে যদি রেড ক্যান্ডেল ওই গ্রিন ক্যান্ডেলের 45% উপরে ব্রেক করে যদি বডি সহ ক্লোজ দেয়, আপনারা পরবর্তীতে একটা ডাউনের জন্য ট্রেড নেবেন। আপের জন্য সেই একই রকম, আপের জন্য সেই একই রকম, যে ডাউন ট্রেন্ড মার্কেটে অনেকগুলো রেড ক্যান্ডেল আসার পর একটা বিগ রেড ক্যান্ডেল পর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তার 45% উপরে বা 50% উপরে তার বডি সহ ক্লোজ দিয়েছে, পরবর্তীতে আপনারা রেডের গ্রিনের জন্য একটা ট্রেড নেবেন। এটা থেকে থ্রি ইনসাইড আপ এবং থ্রি ইনসাইড মানে সেম। থ্রি ইনসাইড আপের উল্টাটা হচ্ছে থ্রি ইনসাইড ডাউন।
তাহলে দেখেন এখানে অনেকগুলো রেড ক্যান্ডেল আসার পর তার 50% বা 50% উপরে যায় গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, পরে ক্যান্ডেলটা আমরা শিওর মানে 80%, 80 থেকে 85 বা 90% আপনি ধরতে পারেন যে পরে ক্যান্ডেলটা অবশ্যই আপনার সেম কালারের ক্যান্ডেল আসবে। রেডের ক্ষেত্রে ইনসাইড ডাউনের ক্ষেত্রে ঠিক দেখেন, আমি তো বলছি 45, অর্থাৎ 45% উপরে যায় যদি বডির সাথে যদি ক্লোজ দেয়, তাহলে পরেরটা আপনি ডাউনের জন্য একটা ট্রেড নেবেন। এটা দেখি আমরা ইনসাইড ডাউন দেখেন, অনেকগুলো রেড গ্রিন ক্যান্ডেল আসার পর একটা রেড ক্যান্ডেল তার 45% উপরে যায়, 45% উপরে বা 45% তার বডি ক্লোজ দিতে, পরের জন্য আপনি রেডের জন্য একটা ট্রেড নেবেন। তো এবার চলেন আমরা মার্কেটে যাই এই প্যাটার্নটা নিয়ে একটু দেখি পাই কিনা। চলেন দেখি। এটাকে যদি ধরেন আপনি, এটাকে ধরার দরকার নেই, আবার ধরতেও পারেন। দেখেন একটা ক্যান্ডেলের 25%-এর উপরে, অর্থাৎ 50%-এর উপরে ক্লোজ দিচ্ছে, পরেরটা আপনি রেডের জন্য ট্রেড নিতে পারেন। আচ্ছা, আমি এটা নিই। এখানে একটা সুন্দর একটা প্যাটার্ন পাইছি, দেখেন। চলেন দেখি। এখানে একটা আছে দেখেন, এই দেখেন, থ্রি ইনসাইড আপ। তারপরে দেখি এটা যদি ধরেন আপনি, এটা হচ্ছে, এখানে হচ্ছে আমার 50%, হ্যাঁ এটা ধরা যায়, এটা নিতে পারেন। তারপরে দেখি, না এরকম ট্রেড আপনারা অ্যাভয়েড করবেন, এগুলো অ্যাভয়েড করবেন। এই দেখেন, এটা ধরতে পারেন, এটা ধরতে পারেন। আর অবশ্যই এমটিজি ইউজ করবেন, ট্রেডে 100% বলে কিছু নাই, অবশ্যই আপনাকে, অবশ্যই আপনাকে এমটিজি ইউজ করতে হবে। এই দেখেন আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি, এটা যদি ধরেন। তারপর দেখি আর আছে নাকি, আর একটা পাই নাকি, আমি এক মার্কেট আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এইগুলো 10 মিনিট 15 মিনিট পর পর এই প্যাটার্ন গুলো আপনারা পেয়ে যাবেন। এই দেখেন এখানে একটা আছে, তারপরে হচ্ছে এখানে একটা আছে। এটাকে যদি আপনারা না ধরেন, ওকে ধরার দরকার নেই, এটাকে ধরেন 50%, হ্যাঁ এটাকে ধরতে পারেন। এটাকে যদি 50%, হ্যাঁ এটা লস, এমটিতে উইন, এটাকে ধরতে পারেন। আচ্ছা আমরা একটু অন্য মার্কেটে, আমি কিন্তু ওটিসি দেখি, এটা রিয়েলও কাজ করবে, ওটিসি মার্কেটে খুব ভালো ওয়ার্ক করবে। এই দেখেন এখানে একটা আছে, এটাকে যদি ধরতে পারেন, হ্যাঁ ধরতে পারেন। আর যদি না, না আমার এখানে আরো গ্রিন ক্যান্ডেল নাই, তো আমি ধরলাম না, আচ্ছা বাদ, এখানে গ্রিন ক্যান্ডেল, এটাকে ধরলাম না আমি। 50% উপরে, এটাকে ধরতে পারেন, এটাকে ধরতে পারেন। এটাকে যদি ধরতে পারেন, হ্যাঁ এটা ধরা যাবে, 40%-এর উপরে বডি ক্লোজ দিছে। এটাকে যদি ধরতে পারেন, হ্যাঁ 40% উপরে বডি ক্লোজ দিছে। ভাই এই প্যাটার্ন গুলো আমি যেটা যেটা আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ আপনার একটা ডাউন ট্রেন্ডে যদি কোনো বড় একটা রেড ক্যান্ডেল, অনেকগুলো ডাউন রেড ক্যান্ডেল আসার পর যদি একটা বড় একটা রেড ক্যান্ডেল, বড় বা মাঝারি টাইপের যদি একটা রেড ক্যান্ডেল আসে, সেই ক্যান্ডেলের যদি পরবর্তী গ্রিন ক্যান্ডেল যদি 40%-এর উপরে যায়, যদি বডি 40% থেকে 50%-এর মধ্যে যায়, যদি বডি ক্লোজ দেয়, পরবর্তীতে আপনারা গ্রিনের জন্য একটা ট্রেড নেবেন, ঠিক। একই রকম ভাবে যদি কোনো আপ ট্রেন্ড মার্কেটে যদি একটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল এসে গ্রিন ক্যান্ডেলকে ইনগালফ করবে না, অর্থাৎ তার 40 থেকে 50%-এর মধ্যে এসে যদি বডি যদি ক্লোজ দেয়, সেই ক্ষেত্রে আপনারা সেম ডিরেকশনে একটা ট্রেড নেবেন। অবশ্যই যদি একটা দুটো ট্রেড এমন তেমন হয়, এমটিজি ইউজ করবেন। দেখি আমরা আর এক দুইটা দেখি পাই নাকি, অন্য মার্কেটে যাই। এই দেখেন এখানে, এখানে যদি আপনি ধরেন তাও হবে, আজ এখানে ধর দরকার নেই, যেহেতু আমার এখানে অনেক আর এক এক দুইটা গ্রিন ক্যান্ডেল থাকলে ভালো হতো। এই দেখেন এখানে একটা, এই দেখেন এখানে একটা, এই যে একটা। ভাই লাইভ প্রুফ দিচ্ছি আপনাদের, আপনারা এই স্ট্র্যাটেজি নিয়ে একটু খাটেন, একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন। এই একটা স্ট্র্যাটেজি আপনার লাইফ চেঞ্জ করে দেবে। এই দেখেন এখানে যদি আপনি ধরেন তাও ধরতে পারেন, অথবা যদি না ধরেন না, আমার এখানে অনেকগুলো রেট দরকার আছে, ধরলাম না আমি। অর্থাৎ দুই তিনটার প্রিভিয়াস ক্যান্ডেল, দুই তিনটা সেম কালারের ক্যান্ডেল হলে বেশি ভালো হয়। এই দেখেন এখানে যদি আমি একটা ধরি, তাহলে দেখেন এখানে আমার কিন্তু রেফারেন্স অনুযায়ী ট্রেড চলতেছে, তো আপনার রেফারেন্স অনুযায়ী যদি ট্রেড নেন তাও উইন, লস, এখানে লস হয়েছে, এটা এটা লস হয়েছে, এমটিজি সহ লস। অনেকগুলোর মধ্যে একটা এমটিজি সহ লস দেখলাম। এই দেখেন এখানে একটা আছে,
এটাকে যদি ধরেন তাও হবে। তো আপনারা এটা নিয়ে মার্কেটে প্রচুর প্রচুর হচ্ছে প্র্যাকটিস করেন। আশা করি আপনাদের ট্রেডিং জার্নিটা আরো সহজ হবে। থ্রি ইনসাইড আপ এবং থ্রি ইনসাইড ডাউন, এই দুটা ক্যান্ডেলের থিওরিক্যাল আপনাদের আমি জানালাম না, আমি খালি আপনাদের হচ্ছে গঠন প্রণালী এবং স্ট্র্যাটেজিটা জানালাম যে কিভাবে আপনারা ট্রেড দিতে পারেন। এটা মার্কেটে অনেক ভালো একটা ওয়ার্ক করে, যে কোনো মার্কেটে, ওটিসি বলেন, রিয়েল মার্কেট বলেন, সব মার্কেটে একটু ভালো ওয়ার্ক করে। আর অবশ্যই আপনারা ট্রেডিং করার সময় মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, ইমোশন কন্ট্রোল করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখানে ফ্রি সিগন্যাল দেওয়া হয়, অ্যাকুরেসি ভালো। আজকেও 22টা সিগন্যাল দেওয়া হয়েছে, 3টা লস গেছে। আর সরি 25টা সিগন্যাল দেওয়া হয়েছে, 3টা লস গেছে, আর 22টা উইন, এমটিসি সহ 22টা উইন। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।